প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে, আর তার সাথে $500 বিলিয়ন বায়োস্ফিয়ারে বসবাসের জন্য। দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ এবং আরো অনেক কিছুই। এটা দারুণ। শুরু করবো এই $1 আলো দিয়ে, যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে। কিন্তু এরপরে আমরা যাব $10,000 টেকনোলজিতে, নিউরালিঙ্ক, যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে, যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে। তাহলে তোমার ঘাড় থেকে বাকি অংশ প্যারালাইজড। হ্যাঁ, আর প্রায় 8 বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম। আর তারপরে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো। ঠিক আছে। ওর হাতগুলো প্যারালাইজ, আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না। এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিঙ্ক সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে। কিন্তু ও আরো অনেক কিছু পারে। তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ। লেফট রাইট, উফ, মরে যেও না। ও না, এই তো। ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে। ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয়, তার সাথে বডিকেও করে। যেমন হলো কাই, 12 বছরের একটা ছেলে যারা একটা হাত নেই, আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি। এটা কঠিন। আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে রয়েছে, আর সব থেকে অ্যাডভান্স বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে। $25,000 একটা বায়োনিক আর্ম। হে কাই। হ্যালো। আচ্ছা, একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে? আমার বয়স 12, আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান। দাঁড়াও, কি বলছো? আর হ্যাঁ, তুমি এখন এই হাতটা পেতে চলেছো, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। তাই তোমার জন্য একটা উপহার আছে। কি বলছো? এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম। তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো, অ্যাক্টিভ থাকতে চাও, তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো, সেটাও খুব এটা সহজেই। সত্যি দারুণ। এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে। কিছু না টেনেই তুমি এটাকে ব্যবহার করতে পারবে, কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে। এটা দুর্দান্ত, তাই না? একদমই তাই। একবার দেখো, এখানে একটা কাঠের টুকরো রয়েছে, এটাকে চেপে ধরো। এই তো, এটা দুর্দান্ত, তাই না? তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে? এটা দারুণ। খুব ভালো, এটা একবার দেখো। আর এটা আমার জীবনের সব থেকে ভালো দিক। সত্যি, মানে আমি তোমার অনেক ভিডিও দেখেছি, তুমি সবাইকে অনেক সাহায্য করো, ভাবিনি আমিও সাহায্য পাবো। ঠিক আছে, খুব ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা কিছুই নয় এই $1,50,000 ফ্লাইং কারের তুলনায়। তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে? ও হ্যাঁ, যদি কোনোভাবে তুমি যেত আমি তোমাকে $1 বিলিয়ন দেবো। আমি জিতলে তুমি আমাকে $1 মিলিয়ন দেবে? হ্যাঁ, একদম। ও, তাহলে রেস শুরু করে দাও। চলো তাহলে রেস শুরু করা যাক। ঠিক আছে। ও আমাদের পাশেই উড়ে যাচ্ছে। দেখো, স্টপ সাইনে আমাদের থামতে হবে। এবার আমরা যাব, কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে। এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে। দাঁড়াও, আমি ওকে দেখতে পাচ্ছি। ওকে দেখো। দেখো, অর্ধেকটা চলে গেল। আমরা সবাই শুরু করেছি মাত্র আমাদের এখন। তাড়াতাড়ি যেতে হবে। ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো? কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে যাও। এই $1,50,000 ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না। এটা তো সবে শুরু। এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো? এদিকে এসো। ও ও গড, আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি। জিমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। জিমি, আমার মনে হয় তোমার $1 মিলিয়ন গেল। হ্যাঁ, সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি $1 মিলিয়ন দেবো, বদলে ও বলেছে আমাকে $1 মিলিয়ন দেবে। আরে ও তো চলে এসেছে। তুমি কতক্ষণ আগে এসেছো? 10 মিনিট। তুমি এখানে 10 মিনিট আগে এসেছো। ও মাই গড, এটার সম্পর্কে আমি জানি না, কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো। যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও, তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো। এই জেট প্যাকটা ঘন্টায় 80 মাইল গতিতে উঠতে পারে এবং 3 মাইলের রেঞ্জের সাথে সব থেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার। তুমি পেরেছো জেনে ভালো লাগলো। ভবিষ্যতের পরিবহন শুধুমাত্র আকাশেই নয়, এটা মাটিতেও হতে চলেছে। আর $1 মিলিয়ন বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি। আর আমি এখন এটাকে ড্রাইভ করব। আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়ি নয়, এটা এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে। ও মাই গড, জিমি এখন উল্টে যাচ্ছে। দেখো একবার ওকে। এটা সত্যি। এটা পাগলামো। ও এখন গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে। ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার মাথায় এবার রক্ত উঠে যাবে। এতে দুটো ভ্যাকিউম ফ্যানস আছে যেগুলো এতটাই শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে। আর এর 10 গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো $10 মিলিয়ন। এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত। এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ, বলতে পারো অনেকটাই। যদি আমি এটাকে টাচ করি, হ্যাঁ, এটা রিঅ্যাক্ট করবে। হ্যাঁ ওয়াও, ঠিক আছে, আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি? হ্যাঁ। চলো একটু মজা করা যাক। কিছুই না, শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে। এটা তো দারুণ।
আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে। আর সব থেকে বড় টুইস্ট হলো সাইড ওয়েজেও তুমি ড্রাইভ করতে পারো। চেয়ারগুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালসও, আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে, আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে। একটু দেখো এটা। আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো। হ্যাঁ তুমি করতেই পারো, কিন্তু এটার দাম কিন্তু $10 মিলিয়ন, মাথায় ও, রেখো। তাই? হ্যাঁ একদমই। আমি হ্যাঁ। এটা এখন বাঁ হাত দিয়ে চালাচ্ছি। আচ্ছা, ও মাই গড, এটা খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছি। এটাকে বলে উইং। এবার এটা দেখো, এটা অসাধারণ, সত্যি খুব অদ্ভুত লাগছে আমার। খুবই সুবিধাজনক। কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে। আর এটা টেস্ট করতে হলে, যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম, আমি কন্টেস্টেন্টদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করছিলাম। নরমালি 1 ঘন্টা সময় লেগে যায়, এটা ডেলিভারি হলো 2 মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে। চলো খুলে গেল, তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত। এটা আবার কি উড়ন্ত প্যাকেজ? থ্যাঙ্কস জিমি। wing.com/mrbeast এ যাও আরো কিছু জানতে। কিন্তু এখন আমরা যাব $200 মিলিয়ন টেকনোলজির দিকে, যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার, যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন। একটাও মুরগি না মেরে, যেটা সত্যি অসাধারণ, কারণ প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মুরগি হত্যা করা হয়। ক্রাবসাইড ফুডস রিসার্চ করে 200 মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে, ডেভেলপমেন্ট করতে। তোমায় দেখাই কি করে করা হয়। হ্যাঁ আমাকে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমরা 2018 সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম, তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম, সেখান থেকে কোষ নিয়ে -80 ডিগ্রিতে জমিয়েছিলাম। Wow. স্টেপ 2 হলো আমরা সেই কোষগুলোকে আস্তে আস্তে ও গলাবো। মাই গড! আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে, আর কোষগুলো ক্রমশ বাড়ছে। যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ 3 তে চলে যাব। সুগার, আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে, যাতে চিকেন মিটগুলো বেড়ে যায়। ঠিক বললাম তো? হ্যাঁ একদম ঠিক। আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায়, আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয়। তাহলে প্রতি 2 সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয়। হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে। আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডসের একমাত্র লক্ষ্য নয়। এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না, তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চলো একবার ট্রাই করা যাক। প্লিজ, আমি এটা ট্রাই করতে চাই, টেস্ট করে দেখবো। এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখবো। ভেতরে এসো, আমার পরিচিত অন্যতম সেরা শেফ নিক ডিজিওভানি, আর ও আমাদের জন্য 2টো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে। এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে, অন্যটায় কোনো মুরগি হত্যা করা হয়নি, বরং ল্যাবে তৈরি হয়েছে। ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে, আমরা দুজনেই এটা ট্রাই করে দেখবো। চিয়ার্স। চিয়ার্স, চলো খাওয়া যাক। হ্যাঁ, চিকেন। চিকেন। এবার আমরা এটা ট্রাই করব। এটা তাহলে কি আমরা জানি না। চিয়ার্স। আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না। এটা তো পুরো একই রকম খেতে, মানে দুটোতেই চিকেন আছে। যাই হোক না কেন, দুটোর টেস্টই অসাধারণ। এটা ল্যাবে তৈরি হয়েছে। তুমি ভুল বললে। কি বলছো? আচ্ছা। ওটাই আসলে চাষ করা হয়েছে। সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না, একদমই নয়। আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে, যেটা আমাদেরকে কলসদানে নিয়ে এসেছে, যেটা ভয়ঙ্কর নেকড়েকে ফিরিয়ে এনেছে। ফিরিয়ে আনার চেষ্টা চলছে উলি ম্যামথ আটকেও। এ হলো ফাউন্ডার, আর এ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার বর্তমানে ফিরিয়ে আনবার চেষ্টা করে। প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামথরা রাজত্ব করত, আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায়, তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে। এটা একটা সত্যিকারের দাঁত। এটা আলাস্কা থেকে 43,000 বছরের পুরনো। কত দশক পরে তুমি এরকম ম্যামথ তৈরি করতে পারবে? আমরা এই দশকেই ম্যামথ তৈরি করে ফেলবো। ও মাই গড! আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএমএ নমুনা সংগ্রহ করতে। আরে বাহ, ও, ঠিক আছে। পারফেক্ট, তুমি পেরেছো। এটা হলো 43,000 বছরের পুরনো একটা দাঁতের টুকরো। এরপরে আমরা ডিএনএ ক্লোন করব। লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে, তারপর ট্রান্সফার এবং ক্লোনিং। এটাই প্রসেস। দাঁড়াও দাঁড়াও, আমি কোডটা ট্রাই করি। ঠিক আছে, 1 2 3 4। ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো। ঠিক আছে। এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে হ্যাঁ। এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে। তুমি ঠিকঠাক পৌঁছে গেছো। ঠিক আছে। নির্ভুল অস্ত্রোপচার। তুমি পারবে। হ্যাঁ, হ্যাঁ, আরো আর তুমি পেরেছো। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এই এটা আমি অন্যটাতে রাখতে চাই। এখন আমি বুঝেছি, চিন্তা করো না। তাহলে তুমি এটা এখানে ঠেলে দাও। হ্যাঁ, তুমি ও, ও, পারবে। ও, ও, একটু বেশি। ও ও ও না না না, ও না। ক্লোনিং করতে আর একটু প্র্যাকটিস দরকার। ইঁদুরের ডিএনএ এর সাথে মিশিয়ে আমরা একটা উলি মাল তৈরি করব, আর মাত্র কয়েক বছরের মধ্যে কোলোজাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত ম্যামথকে আসল জীবনে ফিরিয়ে আনার জন্য। এটাকে আমি টাচ করতে পারি? হ্যাঁ, আমাদের টিমকে বাদ দিয়ে তুমিই হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে। এটা তুমি করতেই পারো। এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না। এ হলো ডেল। ডেল খুব সফট,
তাহলে ম্যামথের ডিএনএ পাওয়া যাচ্ছে, কেউ কি কিনবে? আমি না, না, বেচতে না, চাই। ওর হাত ধুয়ে দাও, না, please। কলোজাল $400 মিলিয়ন খরচা করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয়, বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্যও। আমাদের আচ্ছা, এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000-এরও বেশি প্রজাতি রয়েছে। এখানে প্রায় 1000-এরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে, আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো একদম। প্রয়োজন পড়ে। এখানে প্রায় 1 ডজন বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে, যেটাকে আমি এখানে ঢোকাবো। বন্ধ করো, হ্যাঁ। ঠিক আছে। আর সংরক্ষণ করা হবে কয়েক বছর, কয়েক যুগ হ্যাঁ, ধরে। কয়েক আর যুগ এদের ধরে। মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায়, তখন তুমি ব্লাড আর টিস্যু বের করবে আর আর ওদেরকে তাদেরকে ক্লোন clone করে তৈরি। এখান থেকে যাওয়ার আগে ওদের একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। আমি একটা উপকার করতে পারি? বলো। তারিখ আমাকে দাও। হ্যাঁ। এই কেকটা মাংস দিয়ে তৈরি, আর তোমার কাছে দুটো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো। যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দেওয়া শুট করো। আমি এটা নিশ্চয়ই করব। ঠিক আছে। তারপর ব্রেন তার প্রতিশ্রুতি রেখেছিল। তোমরা দেখছো, এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলফ যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে। ওদের জন্য তৈরি করা একটা মিট কেক ওরা উপভোগ করছে।